ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিল যে ভদ্র পোশাক পরলে যদি ভদ্রলোক হয়ে যেত তাহলে তো আর সকলে ভালো পোশাক পরেই ঘুরতো, তাহলে আর কেউ বিদ্যালয়ে যেত না বা আমাকে প্রণাম করতো না। এই দেশের মানুষের গর্ব হওয়া উচিত করে যে আমাদের দেশে বর্ণ ভাষাটা, আমাদের চেতনাটা সারা বিশ্ব ছড়িয়ে পড়েছে। এটা বিদ্যাসাগরের দেশ, এটা ক্ষুদিরামের দেশ, এটা অহংকারের দেশ নয়। কি গো, বিদ্যাসাগর কত বড় মানুষ ছিল, তিনি রান্না করতো, বাসন মাজতো, উনুন ধরাতো, ল্যাম্প পোস্টে পড়তো, বাবা মাকে না দিয়ে খেতে দিত না। আজকে সেই দেশের মানুষ, সেই দেশের কন্যা, সেই দেশের পুত্র আজ কোন পথের প্রতীক হয়েছে দেখো। দুঃখীকে দাস দিলেন, কৃষ্ণদাস কনক মঞ্জুরিকে দায়িত্ব দিলেন, আর সে নপুর একদিন গুড়িয়ে পাওয়ার পরে অঞ্চলে বেঁধে নিলেন। আর বেঁধে নেওয়ার পরে সেই নপুর নিয়ে সুধনী গঙ্গার তীরের মতো একটি যমুনার তীরে বসেছে। আর রাধারানীকে ললিতা বলছে, ওরে রাধে রে, তুই প্রতিদিন যার কুঞ্জে যাস, আজ কার কুঞ্জে গিয়েছিস? বলছে কেন? আমি নীতি নীতি যার কুঞ্জে যাই তার কুঞ্জে গেছি। বলছে তুই তার কুঞ্জে যাসনি। বলে কেন? না, তার কুঞ্জে যদি তুই যেতিস তোর পায়ের নপুর কোথায়?